প্রিয় একাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো, তোমাদের ইতিমধ্যে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা কমপ্লিট হয়েছে এবং তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা সংস্কৃত বিষয়ের সম্পূর্ণ সিলেবাসপত্রটি একটু দেখে নাও এবং তোমাদের কোন কোন অধ্যায় থেকে বা কোন কোন টপিক থেকে কত নম্বর থাকবে সেগুলি একটু জেনে নাও। দেখো, তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা সেম তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষার মতো 40 নম্বরের হবে। ওকে, আচ্ছা। এবং তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা কবে হবে? মার্চে। কবে? মার্চ, ঠিক আছে। মার্চে তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা হবে এবং সময় থাকবে কত? দেখো 80 আওয়ার্স, ঠিক আছে। কাউন্টিং আওয়ার্সে কত? 80 আওয়ার্স সময় থাকছে। আচ্ছা, দেখো তোমাদের প্রশ্নপত্র কেমন থাকবে। দেখো, প্রশ্নপত্র বলেছে SAQ এবং DQ, মানে কি লং প্রশ্নপত্র এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, ঠিক আছে। 2 নম্বরের প্রশ্ন, তার সঙ্গে প্লাস তোমাদের 5 নম্বরের প্রশ্নও থাকবে বা 10 নম্বরের প্রশ্ন থাকতে পারে। ওকে, আচ্ছা। দেখো, ফার্স্ট দেখো পার্ট 1 এর ভিতরে কী আছে? দেখো, সংস্কৃত সাহিত্য, ঠিক আছে। দেখো, এখান থেকে তোমাদের কত নম্বর থাকবে? 20 নম্বর। আচ্ছা, দেখো গদ্যর মধ্যে তোমাদের কি পড়তে হবে? দেখো, প্রতিজ্ঞা সাধনম কার লেখা? পণ্ডিত অম্বিকা দত্ত ব্যাসের রচিত শিবরাজ বিজয়মের একটি অংশ। বোঝা গেল? দেখো, এখান থেকে তোমাদের এই যে গদ্য, ঠিক আছে, এই গদ্য থেকে কেমন ধরনের প্রশ্ন থাকবে দেখো একটু দেখে নাও। দেখো, বলে দিয়েছে সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন, ঠিক আছে, 4টি, মানে কি 4টি তোমার প্রশ্ন থাকবে। বলেছে এই অংশে প্রদত্ত সকল গ্রন্থ অবলম্বনে। আচ্ছা, 2 নম্বরের প্রশ্নের মধ্যে যে কোনো 3টি সংস্কৃততে উত্তর করতে হবে। মানে কি তোমাদের যে প্রতিজ্ঞা সাধনম, ঠিক আছে, এই গল্প থেকে তোমার 4টি প্রশ্ন আসবে। কটি? 4টি প্রশ্ন থাকবে, ঠিক আছে। 4টি প্রশ্ন থাকবে 2 নম্বরের, ভালো করে বোঝো। 2 নম্বরের 4টি প্রশ্ন থাকবে, তোমাকে 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। সেটি আবার কোন ভাষায়? সেটি সংস্কৃত ভাষায় লিখতে হবে। বোঝা গেল? আচ্ছা, পরবর্তী দেখো পদ্যর মধ্যে তোমাদের কী পড়তে হবে? ঋতুচর্চা কাল চরক সংহিতার নির্বাচিত অংশ। দেখো, এখান থেকেও কেমন ধরনের প্রশ্ন থাকবে একটু বলে দিয়েছে। দেখো, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবেই তো, প্লাস বলে দিয়েছে দেখো 2 নম্বরের প্রশ্নের মধ্যে যে কোনো 2টি, ঠিক আছে, মানে 3টি প্রশ্ন থাকবে, তোমাকে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। কোন কোন ভাষায় উত্তর দিতে হবে? দেখো, সংস্কৃত ভাষায়। তুমি যদি সংস্কৃত ভাষায় দক্ষ থাকো তাহলে সংস্কৃত ভাষায় লিখতে পারো, বা বাংলা, ইংরেজি, হিন্দি, যে কোনো একটি ভাষার মধ্যে তোমাকে অ্যান্সার দিতে হবে। ওকে, আচ্ছা। পরবর্তী ইউনিট 3 মধ্যে কি থাকছে? দৃশ্যকাব্য দান বীর কর্ণ মহাকবি ভাসের রচিত কর্ণভারমের রূপকের অংশ, ঠিক আছে। আচ্ছা, দেখো, এই দৃশ্যকাব্য থেকে তোমাদের কেমন ধরনের প্রশ্নপত্র আসবে? দেখো, বলে দিয়েছে 1+1+, ঠিক আছে। বলেছে 2 নম্বরের, মানে কি 2 নম্বরের প্রশ্নর মধ্যে যে কোনো 2টি, ঠিক আছে, মানে 2 নম্বরের তোমাদের প্রশ্ন থাকবে, মানে 3টি প্রশ্ন থাকবে, তোমাকে সেখানে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক আছে। দেখো, এবং 2 নম্বরের প্রশ্নকে তোমাদের আবার টুকরো টুকরোভাবে মানে দিয়ে দিতে পারে। যেমন দেখো, বলেছে এই দেখো 1+1+1, ঠিক আছে, এই টাইপেরও তোমাদের টুকরো টুকরো টাইপের দিয়ে দিতে পারে, ঠিক আছে, 2 নম্বরের প্রশ্নটিকে। এবং তোমরা সংস্কৃত ভাষায় বা ইংরেজি ভাষায় বা হিন্দি ভাষায়, যে ভাষায় তোমরা লিখতে পারো, কিন্তু সচরাচর তোমরা যেহেতু বাংলা ভাষায় লিখবে সেহেতু বাংলা ভাষায় খুব ভালোভাবে প্র্যাকটিস করবো। ওকে, আচ্ছা। পরবর্তী দেখো পার্ট 3। দেখো, পার্ট 3-র মধ্যে কি আছে? পার্ট 3-র মধ্যে আছে দেখো সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত সাহিত্যের ইতিহাস। আচ্ছা, দেখো, এখান থেকে তোমাদের কত নম্বর থাকবে? 20 নম্বর থাকবে। বোঝা গেল? এবং দেখো ব্যাকরণ, দেখো ইউনিট 4, দেখো ইউনিট 4-এর মধ্যে ব্যাকরণের মধ্যে তোমাদের কি পড়তে হবে? দেখো, ব্যাকরণের মধ্যে বলেছে সন্ধি, স্বরসন্ধি, ঠিক আছে, স্বরসন্ধির আবার ভাগ আছে কিন্তু, যৎ, অয়াদি, তারপর ব্যঞ্জন সন্ধি। আচ্ছা, দেখে নাও, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। ওকে, আচ্ছা। তারপরে দেখো শব্দরূপ। দেখো, শব্দরূপেরও কিছু কিছু ভাগ দেওয়া আছে। অজান্ত শব্দ, শিশু, ধেনু, মধু, মাতৃপিতা। ওকে, আচ্ছা। তারপর দেখো হলান্ত শব্দ। দেখো, হলান্ত শব্দের মধ্যে কি পড়তে হবে? রজন, ভবৎ, কর্মণ, পথিন, গুণী, দিশ, ঠিক আছে, আত্মান, এবং এগুলি সমতুল্য অন্যান্য শব্দ একটু দেখে রাখতে হবে। তার সঙ্গে দেখো সংখ্যাবাচক শব্দ, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী দেখো সর্বনাম শব্দের মধ্যে সর্ব, তদ, ইদম, কিম, 3টি লিঙ্গের, ঠিক আছে, 3টি লিঙ্গে খুব ভালোভাবে দেখে রাখতে হবে। আচ্ছা, পরবর্তী দেখো
ধাতুরূপ, দেখো ধাতুরূপের মধ্যে কী পড়তে হবে, লট, লং, লিট, মানে 3টি কাল খুব ভালোভাবে দেখে রাখতে হবে। তার মধ্যে কী পড়তে হবে, পরসময়ী পদ, যেমন দা ধাতু, স্থা ধাতু, শ্রু ধাতু এবং দিশ ধাতু। ওকে, আচ্ছা পরবর্তী দেখো প্রত্যয়, দেখো প্রত্যয়ের মধ্যে কি দেখতে হবে, বলে দিয়েছে দেখো কোন কোন প্রত্যয়গুলি পড়তে হবে, তুমুন প্রত্যয়, শীত প্রত্যয়, সানজ প্রত্যয়, কীত্য প্রত্যয়। ওকে, আচ্ছা দেখো এই যে তোমাদের ব্যাকরণের পাঠ বললাম, এখান থেকে তোমাদের কত মার্কস থাকবে। ওকে, আচ্ছা দেখো বলে দিয়েছে এখানে একটু দেখে নাও, বলে দিয়েছে তোমাদের ব্যাকরণের মধ্যে থেকে কত নম্বর থাকবে, 10 নম্বর, বোঝা গেল, এই যে 10 নম্বর। ওকে, আচ্ছা এসিকিউ টাইপের থাকবে, মানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। দেখো এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, ঠিক আছে, এই অংশের সকল বিষয়, ঠিক আছে, সকল বিষয় মধ্যে যে কোনো 5টি প্রদত্ত বলেছে, এই অংশে সকল বিষয় অবলম্বনে প্রদত্ত 6-7টি 2 নম্বরের প্রশ্নের মধ্যে যে কোনো 5টি প্রদত্ত নির্দেশ অনুসারে উত্তর করতে হবে। মানে কি, তোমাদের যে ব্যাকরণের থেকে 7টি প্রশ্ন থাকতে পারে, ঠিক আছে, 7টির মধ্যে তোমাকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। কত নম্বর থাকবে, 2 নম্বরের, বোঝা গেল। আচ্ছা পরবর্তী দেখো কি আছে, দেখো ইউনিট 5, দেখো ইউনিট 5-এর মধ্যে আছে বৈদিক জাতীয় মহাকাব্য, লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস। আচ্ছা দেখো এখান থেকে তোমাদের কি কি পড়তে হবে টপিকের মধ্যে, দেখো বলে দিয়েছে কত নম্বর থাকবে, 10 নম্বর থাকবে, কত, 10। ওকে, আচ্ছা দেখো এখানে বলে দিয়েছে তোমাদের পড়তে হবে কি, বৈদিক সাহিত্য সংক্ষিপ্ত পরিচয়, তার মধ্যে কি কি পড়তে হবে, যজুর্বেদ, অথর্ববেদ এবং বেদাঙ্গ। ওকে, আচ্ছা তারপরে দেখো এখান থেকে তোমাদের যজুর্বেদ, অথর্ববেদ এবং বেদাঙ্গ, ঠিক আছে, এখান থেকে তোমাদের কেমন প্রশ্নপত্র থাকবে, দেখো বলে দিয়েছে এই অংশে সকল বিষয় অবলম্বনের প্রদত্ত 4টি 2 নম্বরের প্রশ্নের মধ্যে যে কোনো 3টি সংস্কৃত, বাংলা, ইংরেজি, হিন্দি তে উত্তর করতে হবে। মানে কি, তোমার 2 নম্বরের 4টি প্রশ্ন থাকবে, সেখানে তোমাকে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। ওকে, আচ্ছা পরবর্তী দেখো বৈশিক মহাভারত রচিত, ঠিক আছে, ও বিষয়বস্তু সংক্ষিপ্ত পরিচয় দাও। আচ্ছা দেখো এখান থেকেও তোমাদের কি থাকবে, লং প্রশ্ন বলে দিয়েছি। দেখো তার সঙ্গেও পড়তে হবে কি, দেখতে হবে তোমার সংস্কৃত গীতিকাব্য রচয়িতা, ঠিক আছে, সংক্ষিপ্ত পরিচয়, এবং আরেকটি দেখে রাখতে হবে গীতগোবিন্দম ও মেঘদূতম, ঠিক আছে, গীতগোবিন্দম ও মেঘদূতমও ভালোভাবে পড়তে হবে। দেখো এখান থেকে তোমাদের প্রশ্নপত্র কেমন থাকবে বলে দিয়েছে, দেখো একটু দেখে নাও। বলেছে দেখো ব্যাখ্যামূলক, ঠিক আছে, ব্যাখ্যামূলক উত্তর প্রশ্ন 2টি, 4 নম্বরের প্রশ্নের মধ্যে যে কোনো একটি সংস্কৃত, বাংলা, ইংরেজি ও হিন্দিতে উত্তর করতে হবে। মানে কি, 4 নম্বরের প্রশ্ন থাকবে, কত, 4 নম্বরের প্রশ্ন থাকবে। ওকে, দেখো 4 নম্বরের প্রশ্ন থাকবে, 2টি থাকবে, কটি, 2টি থাকবে, সেখানে তোমাকে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, ঠিক আছে, যে কোনো ভাষায়, সংস্কৃত ভাষা বা ইংরেজি ভাষায়। ওকে, এই ছিল তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা সংস্কৃত বিষয়ের সম্পূর্ণ সিলেবাস, এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।